বাংলাদেশের কোন এক দলেরও একটা পাল্লা আছে, কি পাল্লা জানি, কথা কয় না, দাড়ি পাল্লা। ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দিয়া যখন মানুষ যায় দেখে এই অলের সাথে লেখা আছে বা লাগানো আছে দাড়ি পাল্লা। যারা বোঝে না ওই অফিসের সামনে দিয়ে যার কয় আরে বাবা রে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। আসলে বলেন এটা কি জামাত ইসলামের অফিস? ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা কেন লাগাইলো এইবার লক্ষ্য করেন। এই দাড়িপাল্লার আদালে সঠিক বিচার করবে, সুন্দর বিচার করবে, সেই জন্য ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করবে বলেই ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা লাগিয়েছে। এখন আপনারা বলেন ওইখানে যে বিচার ব্যবস্থা হয় এটা কি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হয়? কথা বলেন, বিচার ব্যবস্থা হয়? এখন কি বিচার ব্যবস্থা হয়? যাই হোক, ওটা নাই বললাম। আসমানি দাড়িপাল্লায় যদি বিচার ব্যবস্থা হয়, অর্থাৎ কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা হয়, আজকের প্রধান অতিথি সাহেব যে কথা বলছেন, আসমানি দাড়িপাল্লায় যদি বিচার ব্যবস্থা হয়, শুধু সাতকানিয়ায় মত থাকবে না, সংসদে আইন পাস হবে, মত থাকবে না। 1 মিনিট যদি স্পিকার সাহেব ঘোষণা দিয়ে দেয় মত হারাম, তারা মত খাবে, কল্লা উড়াইয়া দেওয়া হবে, তাহলে বাংলাদেশে মাত্র 3 মিনিটের ভিতরে মত বন্ধ হয়ে যাবে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? মাসালু হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের উদাহরণ গাধার মতন। লক্ষ্য করেন, তাদের উদাহরণ গাধার মতন। আবারও বলছি, তাদের উদাহরণ গাধার মতন। আমার দাদা বাগেরহাট কোট মসজিদের সাবেক খতিব ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার সপরিবার আলহামদুলিল্লাহ বাংলাদেশের উল্লেখযোগ্য দল বর্তমানে যারা ক্ষমতা আছেন, আমার বড় জেঠা এখন বর্তমান উপজেলা চেয়ারম্যান, আমার দাদা মুক্তিযোদ্ধা। ওই মসজিদে তিনি খতিব ছিলেন, খুতবা দিতেন, মারা গেছে 103 বছর বয়সে, গত 2 বছর আগে। হাফেজ হওয়ার পর আমাকে ডাকছে, আমি যখন হাফেজ হই ডাকছে গাদা এদিকে আস, আমারে ডাকে গাদা এদিকে আস। আমার তো বলছে আম্মা আমাকে আমার দাদা গাধা বললো কেন? মা আমার জিজ্ঞেস করছে গিয়া, আব্বা আপনি গাধা বলছেন কেন? আবার বলছে গাধার ঘরে গাধা, গাধার ঘরে গাধা। আমি কেঁদে ফেলছি, আমাকে গাধা বলছে আর গাধার ঘরে গাধা বলছে। তখন দাদু মুস্কি হেসে বলেছিলেন যে এই কথার অর্থ এখন বুঝবা না, যখন কোরআন বুঝবা তখন বুঝবা। ঠিক এখন কোরআন বুঝি, এখন দাদাকে আর পাই না। ঠিক দাদা তো গাধা বলছে, আসলে গাধার ঘরে গাধা, গাধার ঘরে গাধা। গাধায় পিঠে চিনি টানে, কিন্তু জানে না যে ওর পিঠে চিনি। যদি জানতো, চিনির বস্তা ফেলে রাস্তায় খেয়ে দিত, মালিকের গন্তব্যস্থলে বাজারে এই গাধায় চিনির বস্তা পৌঁছাইতো না। আজকে মুসলিম জাতি যদি কোরআন বসতো, সিনায় কোরআন আছে, ঘরে কোরআন আছে, এইটা যদি বুঝতো, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইতো মুসলিম জাতি। আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে মার খায় একটাই কারণে, জাতি আমরা সব বুঝছি, জাতি আমরা সব শিখছি, কিন্তু জাতি আমরা আল্লাহর কোরআন শিখি নাই। কি কথা কান ঠিক কি না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? লক্ষ্য করেন আলোচনাটা কোন দিক যায়, সময় আমি বেশি পাবো না। তেলাওয়াত করছি, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। এখন ফুরকান কি? আল্লাহ পাক বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতি বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার এক বান্দার কাছে ফুরকান অবতীর্ণ করছেন। ফুরকান কেন নাযিল করছেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন, এই জন্য আল্লাহ নাযিল করেছেন ফুরকান। এখন আসেন, ফুরকান সূরা, কিন্তু এই কিতাবটার নাম আমাদের সকলের কাছে পরিচিত কোরআন, কিন্তু ফুরকান নামটা আমাদের কাছে বেশি পরিচিত না। লক্ষ্য করুন, আল ইতকানি ফি উলুমিল কোরআন, মাবহাসু ফি উলুমিল কোরআন, মান্নাউল কাত্তান, যারা এখানে কামেলে পড়ান বা কামেলে পড়েছেন, ফাজিলে পড়েছেন, অনার্সে পড়েছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের নাম করেছেন ৫৫০টা। একটা হলো কোরআন, একটা মুবিন, একটা হুদা, একটা বায়ান, একটা হলো কাসাস, একটা হাবলুট, আর একটা মুবিন, আর একটা না হলো ফুরকান। এখন ফুরকান কি? ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়া বাইনাল বাতিল, সত্য এবং মিথ্যা, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধকে পার্থক্য করে দেয়, আলাদা করে দেয়, তার নাম হলো ফুরকান।
সত্য মিথ্যা পার্থক্য করি তার নাম কি? আবার বলেন, সত্য মিথ্যা পার্থক্য করে তার নাম কি? এখন আসেন, এই সত্য মিথ্যা পার্থক্য করে দেয় তার নাম হলো ফুরকান। এখন এই ফুরকান কি? ফুরকান বুঝাবার জন্য আমি এক কথায় বাংলা দিয়ে আপনাদেরকে বুঝাই। এই ফুরকান বলা হয় আসমানি এক দাড়িপাল্লা। কি পাল্লা বললাম? জবাব দিতে হবে। আসমানি এক। আমার একটু অভ্যাস হলো ছাত্র পড়াই তো, ওই জন্য অভ্যাস হলো এরকম। আপনাদের জবাব দিতে হবে। ফুরকান মানে আসমানি এক, কথা কয় না, আসমানি এক। এখন আপনারা জবাব দেন। এই দাড়িপাল্লা তো আমাদের দেশেও আছে, আছে না? এই যে বাজারে, এই যে দোকানে দোকানে থাকে। আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে? দাড়িপাল্লা বলে ভাই? আচ্ছা, দাড়িপাল্লা। বাংলাদেশের কোন এক দলেরও একটা পাল্লা আছে। কি পাল্লা জানি? কথা কয় না, দাড়িপাল্লা। ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দিয়ে যখন মানুষ যায়, দেখে এই অলের সাথে লেখা আছে বা লাগানো আছে দাড়িপাল্লা। যারা বোঝে না, ওই অফিসের সামনে দিয়ে যার কয়, আরে বাবা রে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। আসলে বলেন, এটা কি জামাত ইসলামের অফিস? ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা কেন লাগাইলো? এইবার লক্ষ্য করেন। এই দাড়িপাল্লার আদালে সঠিক বিচার করবে, সুন্দর বিচার করবে, সেই জন্য ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করবে বলেই ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা লাগিয়েছে। এখন আপনারা বলেন, ওইখানে যে বিচার ব্যবস্থা হয়, এটা কি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হয়? কথা বলেন, বিচার ব্যবস্থা হয়? এখন কি বিচার ব্যবস্থা হয়? যাই হোক, ওটা নাই বললাম। আসমানি দাড়িপাল্লায় যদি বিচার ব্যবস্থা হয়, অর্থাৎ কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা হয়, আজকের প্রধান অতিথি সাহেব যে কথা বলছেন, আসমানি দাড়িপাল্লায় যদি বিচার ব্যবস্থা হয়, শুধু সাতকানিয়ায় মত থাকবে না, সংসদে আইন পাস হবে, মত থাকবে না। 1 মিনিট যদি স্পিকার সাহেব ঘোষণা দিয়ে দেয় মত হারাম, তারা মত খাবে, কল্লা উড়াইয়া দেওয়া হবে, তাহলে বাংলাদেশে মাত্র 3 মিনিটের ভিতরে মত বন্ধ হয়ে যাবে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? এই আইন কাদেরকে দিয়েছে? কোরআন। আসমানি দাড়িপাল্লায় আমি আলোচনা করতেছি। কষ্ট হবে কি আপনাদের? না ছেড়ে দেব? গোটা সমাজ আজ নষ্ট হয়ে গেছে, তার মাঝে আজকে যুবক বন্ধুরা এই এত আয়োজন করেছে। আল্লাহি আল্লাহর কসম, এই যে মুরব্বীরা বসে আছে, 100 জন মুরব্বী মিলে যা না করতে পারবে, 10 জন যুবক মিলে তার থেকে বেশি করতে পারবে। এই সমাজকে আমরা যুবকেরাই সাজাইতে পারি, ঠিক কি না? আল্লাহি, আমরা যুবকেরা যদি ভূমিকা নেই, প্রধান অতিথিদের সাহস দিয়ে গেছে, আপনি কথা না বলতে পারলে তাকে জানাবেন, তারা ব্যবস্থা নেবে। আল্লাহি, যুবক যদি ব্যবস্থা নেয়, এই সমাজে মদ জুয়া থাকবে না। আজকে আমার সোনার ছেলেরা, আমার সোনার মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে মদ বা ফেনসিলের কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে এক আসমানি দাড়িপাল্লা, তার নাম হলো ফুরকান। তার নাম কি? এখন আসেন, আমি আসমানি দাড়িপাল্লা কেন বললাম? আসেন, আসমানি দাড়িপাল্লা। সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় সাতকানিয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বুরুজের শেষ অংশে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা এমন একটি কিতাব যা সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে ফুরকান অবতীর্ণ করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন। রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার পর, আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, হে নবী আপনি তাবলীগ করেন, জাতির সামনে পৌঁছায় দেন। তার মানে জাতির সামনে আপনি গিয়া কোরআনুল কারীমের দাওয়াত দেন। লক্ষ্য করেন, হে নবী আপনি জাতির সামনে কোরআন পৌঁছায় দেন। আল্লাহ নবী 40 বছর বয়সে যখন আসমানি ওহী পেলেন, আসমানি গ্রন্থ পেলেন, দুনিয়ার মানুষের কোনো রচিত কিতাব না, আসমানি গ্রন্থ, আসমানি দাড়িপাল্লা তিনি যখন পেলেন, হুজুর চলে গেলেন মক্কা ভূখণ্ডের ভিতরে, গিয়া লোকদের কাছে গিয়ে এই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা
ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। আল্লাহ নবী গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা তোমরা বললে তুফলিহুন, সফলকামী হয়ে যাবে। নবীজি এই কথা বলতে দেরি হলো, আর নবীর শত্রু তরিত হইতে আর দেরি হয় নাই। গভীর মনোযোগ লক্ষ্য করেন। 40 বছর সকলের কাছে আলামিন, 40 বছর পরে গিয়ে এই আসমানি দাড়িপাল্লা নিয়ে দাঁড়ায় গেলেন। আসমানি দাড়িপাল্লার নাম জানি কি? এইটা নিয়ে দাঁড়ায় গেলেন, গিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, তোমরা বলো হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলতে দেরি, মক্কার লোকদের ক্ষেপতে আর দেরি হয় নাই। লক্ষ্য করেন, মসজিদের মেম্বারে ইমাম সাহেব নরম কথা বলে যতদিন, ইমাম সাহেবের চাকরি যায় না ততদিন। তাহলে আসমানি দাড়িপাল্লা নিয়ে গেছে, মনে আছে আপনাদের? কোথায় গেছে? মক্কার লোকদের কাছে গেছে। মক্কার লোকেরা খেপে গেছে কেন? স্বার্থের উপরে আঘাত করছে। এখন একটু আলোচনা, একটু গভীর মনোযোগ। স্বার্থের উপর আঘাত করছে। মসজিদের ইমামের চাকরি যায় না ততদিন, হক কথা বলে না যতদিন। হক কথা বলে যেদিন, চাকরি চলে যায় সেদিন। তবে আপনাদের সাতকানিয়া মনে হয় নেই, আছে আছে। কারণ আমাদের হুজুরদের দোষ একটু এমনিতেই বেশি। আমরা যদি জোরে হাঁটি কয় কোথায় জানো দাওয়াত পেয়েছে, আর আস্তে যদি হাঁটি কয় জম্মের খাওয়া খেয়েছে। তার মানে আমরা জোরে গেলেও দোষ, কথা কয় না গেল, জোরে গেলেও দোষ, আস্তে গেলেও দোষ। তার মানে যত দোষ, কথা কয় না, যত দোষ। বলবো কি একটু বলবো? কতক্ষণ বলবো? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলাম। পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলাম। ওসামাকে দিল দোষের অপবাদ, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কথা বলেন। সত্য কথা বললে মৌলবাদ, নাইলে বলবে জঙ্গিবাদ। মৌলবাদ নাইলে বলবে জঙ্গিবাদ। 40 বছর কোনো শত্রু নাই, 40 বছর পরে শত্রুর অভাব নাই। শত্রু হলো কেন? স্বার্থের উপরে আঘাত পড়লো, শত্রু তৈরি হয়ে গেল। নবী তো খারাপ কোনো কথা বলে নাই। নবীজি বলছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটু বললেই তুফলিহুন, সফলকামী হয়ে যাবে। আর ওরা খেপে গেল। শুধু খেপে যায় নাই, নবী দাওয়াত নিয়ে গেল। মক্কার লোকেরা তখন কি বলল? আল্লাহ তাআলা কোট করে নোট করে সূরা ফুরকান, আজকের তেলাওয়াতকৃত সূরার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ ওদের চরিত্র তুলে ধরলো। আমাদের সমাজেও এই ধরনের কিছু চরিত্রের লোক আছে। আল্লাহ তাআলা তৎকালীন যুগের চরিত্রের তুলে ধরলেন মক্কার লোকদের। আল্লাহ তাআলা জানাই দিলেন কিয়ামত পর্যন্ত এই রকম চরিত্রের লোক থাকতে, তবে সাতকানিয়ায় নেই। বেশি বেশি দেখি কি চরিত্র তাদের, তারা কি অপবাদ দিল। কোরআন দিয়ে শোনাচ্ছি, লক্ষ্য করেন, যেহেতু তাফসীর মাহফিল, শোনাচ্ছি তাদের চরিত্র কি। সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, ওদের চরিত্র কি। দাওয়াত নিয়ে গেল, আর মক্কার লোকেরা কি বলল? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে বলছে, সম্মানিত উপস্থিতি, মক্কার লোকেরা খেপে গেল আর বলল, ওয়াকালু মালি হাযার রাসূলিয়া কুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা। মক্কার লোকেরা বলল,
ওয়াকালু মালি হাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? লক্ষ্য করেন, দাওয়াত নিয়ে গেল, ওরা বলল এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায়। লক্ষ্য করেন, এটা কেমন রাসূল? বাজারে যায়, খাবার খাদ্য খায়, চলাফেরা করে। লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারত। এইবার লক্ষ্য করেন, মক্কার লোকদের হিংসা তৈরি হলো। আল্লাহ গরিব লোকরে কেন নবী বানাইলো? উদবা সাহেবা আবু লাহাব কত বড় বড় সমাজে নেতা ছিল, নেতাদেরকে আল্লাহ নবী বানায় নাই, গরিব লোকরে আল্লাহ নবী বানাইছে। তাই ওদের মনের ভিতরে বড় কষ্ট। আল্লাহ তাআলা ধনী আর গরিব দেখে নবী বানান নাই। আল্লাহ পেট মোটা, পেট চিকন দিকে লম্বার খাটো দেখে আল্লাহ তাআলা নবী বানান না। বান্দাদের ভিতর থেকে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে নবুয়তির দায়িত্ব দেন। ঠিক কিনা বলেন? নবুয়তির দায়িত্ব দিল, আর ওরা বলল এটা কেমন রাসূল? বাজারে যায়, খাবার খাদ্য খায়, আমাদের মাঝে চলাফেরা করে। কেন আল্লাহ আবু জাহেল উতবা সাহেবারে নবী বানাইলো না? ইতিম লোকের আল্লাহ কেন নবী বানাইলো? গরিব লোকের আল্লাহ কেন নবী বানাইলো? এত বড় বড় নেতা থাকতে, লাহাব আবু জাহিল্লা থাকতে, আল্লাহ গরিব লোকের কেন নবী বানাইলো? নবী বানাবার সিদ্ধান্ত দুনিয়ার জমিনে নয়, নবী বানানোর সিদ্ধান্ত বা ফায়সালা কোথা থেকে হয়? কোথা থেকে কোথায়? রসুল বানাইলেন। ওরা কইল কেমন রসুল? বাজারে যায়, খাবার খাদ্য চায়। আল্লাহ চাইলে আসমান থেকে ফেরেশতা আমাদের কাছে নাজিল করতে পারত দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ কয় আসমান থেকে ফেরেশতা কেন? এইবার আসেন সূরা আনআম 108 নম্বর আয়াত, 8 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার ভিতরে ওই কাফেরদের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। সূরা আনআমের 111 নম্বর আয়াত, 8 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা লক্ষ্য করেন। ওরা বলছে কেমন রাসূল? বাজারে যায়, খায়, আল্লাহ চাইলে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারতেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদের কথাগুলা সূরা আনআমের কত নম্বর আয়াত? 111 লক্ষ্য করেন আল্লাহ কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে যদি ওদের কাছে ফেরেশতাও নাজিল করতাম। লক্ষ্য করেন, ওরা চাইছে ফেরেশতা যদি আল্লাহ নাজিল করত। আল্লাহ কয় আসমান থেকে যদি ফেরেশতাও নাজিল করতাম, আর কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদের সামনে কথা বলতো, আসমান থেকে যদি ফেরেশতা নাজিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে দাওয়াত দিত, কথা বলতো, ওরা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ হলো জাহেল বা মূর্খ। এই সমাজের ভিতরে এমন লোক আছে, কোরআন দিয়ে বুঝাবেন, হাদিস দিয়ে বুঝাবেন, দর্শন দিয়ে বুঝাবেন, শোনার পরে মানবে না, বুঝবে না। কেন শোনার পরে মানে না, বোঝে না? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তঃকরণের ভিতর আল্লাহ তাআলা তালা লাগায়া দিয়েছেন। কান আছে তারা শোনে না, চোখ আছে তারা দেখে না, অন্তর আছে তারা বোঝে না। এইবার লক্ষ্য করেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝানোর পরে বোঝে না, সব কথাগুলো শোনে, শোনার পরে যে কাজটা করে, মাথায় একটা ঝাঁকি মেরে চলে যায়। আছে এরকম ঝাঁকি দেয়, কথা শোনার পরে মাথায় কি দেয়? কথা কেন মাথা কি দেয়? ঝাঁকি দেয়। আচ্ছা বলেন তো আপনারা, মাথায় ঝাঁকি দেয় কারা? বলতে পারলেন না? মাথায় ঝাঁকি দেয় কারা কথা শোনার পরে?
মাথায় ঝাঁকি দেয়। খতামাল্লাহু, যাদের অন্তঃকরণের ভিতরে আল্লাহ তাআলা কলবের ভিতরে মোহর মেরে দিয়েছেন, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝে না, তারা কারা? উলাইকা কাল আনআম বালহুম আদাল, তারা হলো চতুষ্পদ যন্ত্র, বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। কথা শোনার পরে সব শুনছে, কিন্তু মানার ব্যাপারে মাথায় ঝাঁকি দেয়। আচ্ছা বলেন তো, এই মাথায় ঝাঁকি দেওয়ার খাসলাত কাদের বলতে পারেন আপনারা? হ্যাঁ, দেখি কে বলতে পারে? মাথায় ঝাঁকি দেওয়ার খাসলাত কাদের বলতে পারবেন আপনারা? খুব সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি। মাথায় ঝাঁকি দেওয়ার অভ্যাস হলো ছাগলের। মাথায় ঝাঁকি কিতে দেয়? কথা কয় না, কিতে দেয়? ছাগলে। আপনি যদি ছাগলকে সারাদিন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তাফসিরে কাশফ, বাইজাবি, কুরতুবি, মনির, জালালাইন সব তাফসির পড়াবার পরে যদি বলেন যে সাবধান ছাগল, পাশের বাড়ির শত্রু আব্দুল করিম, ওর কাঁঠাল বাগানে যাবি না, পাশের বাড়ি আব্দুর রহিম আমার শত্রু, ওর খেতে গিয়ে ঘাস খাবি না, এতক্ষণ তাফসির পড়াবার পরে ভালোভাবে বুঝেন কথা কোন দিক বলতেছি। আপনারা কি বুঝেন? যারা জ্ঞানী তারা ইশারায় বুঝবেন। সব কথা বলা যাবে না, সব কথা বলা যায় না, কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে। যখন ওয়াজ করতে গিয়ে ঘরে বসি, এই সমাজের কিছু নামদারি কেরামান আর কাতিবিন আছে, তবে আপনাদের সাতকানিয়া না, আমি আমার ঢাকা খুলনার কথা বলছি। লক্ষ্য করেন, কিছু কেরামান আর কাতিবিন আছে, ঘরে গিয়ে কয় হুজুর, জি বলেন, হুজুর হুজুর ওয়াজ যেহেতু করবেন, তাফসির যেহেতু করবেন, হুজুর ওই আসমানের উপরে তাফসির করেন, হুজুর আর ওই মাটির নিচে কবরের মরা মানুষের ওয়াজ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি এই কোরআন ওই উপরে ফেরেশতার জন্য আল্লাহ নাজিল করছে? কতখানে নাজিল করছে? আল্লাহ কি মরা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে? আল্লাহ কোরআন নাজিল করছে হাযা বায়ানুল লিন্নাস। তাহলে ঘরে গিয়া বসলেই বলে হুজুর আসমানের উপরে ওয়াজ করেন আর মাটির নিচে কবরের মরা মানুষের ওয়াজ করেন। আমি আপনাদের কি জিজ্ঞাসা করি, এই কথা না বলি ভাই, আপনাদের পরিবেশ পুরোটাই এলোমেলো। যারা আলোচনা শুনছেন ভাই, আমি সকল কোন, আমি কিন্তু বক্তা না, আমি কিন্তু বক্তা না, আমি একটা মাদ্রাসাতে পড়াই। আমার আলোচনার সিস্টেমই ভিন্ন। বক্তাদের এক ধরনের আলোচনা আর আমার আলোচনা ভিতরে ডিস্টার্ব করলে কিন্তু আমি খুব কষ্ট পাই। লক্ষ্য করেন, এই মোবাইল নিয়ে সরেন ভাই, সরেন, এই পাশে আসেন আপনি, আমি ছবি তোলা সময় দেবো, আমাকে ডিস্টার্ব করেন। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, বুঝতে পারছেন? এটা কি কষ্ট পাইনি, এটা ক্লাস। চেয়ারম্যান সাহেব বক্তৃতা করতেছে, তার সামনে দাঁড়াই যদি আমি লাফালাফি করি, চেয়ারম্যান সাহেব মনে মনে ভাববে কেমন হুজুর যদি বেয়াদব। কি চেয়ারম্যান সাহেব তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি মাইক ছেড়ে দিলাম ভাই। আপনাদের না হুজুর আসুক, আপনাদের এই ডিস্টার্ব পুরো পরিবেশ সুন্দর না। যাক হুজুর আসুক, এসে বসুক, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ করু দয়া, দেখব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। কোন জায়গায় ছিলাম?
উপরে আর নিচে, মাশাআল্লাহ মনে আছে ভাই, আলহামদুলিল্লাহ একজন ভালো ছাত্র পেলাম। উপরে আর কি নিচে, লক্ষ্য করেন। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ কি এই কোরআন আসমানের কোন ফেরেশতার উপরে নাজিল করছে? আল্লাহ মরা মানুষের জন্য নাজিল করছে? আল্লাহ কয় হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিন বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল করেছি। ঘর পোড়া যাচ্ছে, তুমি আলু পোড়া খেয়ে বেড়াবে, এটার নাম ইসলাম না। বাতিল যেখানে থাকবে হক সেখানে থাকবে, হক যেখানে থাকবে সেই সমাজে আল্লাহর রহমত নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মাথায় ঝাঁকি দেয়, মনে আছে তো আপনাদের? মাথায় ঝাঁকি দেয় কিসে? কতক্ষণ কিসে ঝাঁকি দেয়? আমি একবার বাগেরহাটে কোরবানি দেব, ছাগল কিনছি, বাড়ির দিক নিয়ে যাচ্ছি ছাগল, লক্ষ্য করেন, রশি ধরে ধরে ছাগল নিয়ে যাচ্ছি বাড়িতে, মাঝপথে দেখি ছাগল ব্রেক দিয়েছে। আপনাদের এই সাতকানিয়ার ছাগলও কি ব্রেক দেয়? কথা বলেন, ব্রেক দেয়? তাহলে আমাদের বাগেরহাটের ছাগল আর সাতকানিয়ার ছাগলের তরিকা ঠিক আছে কি, ঠিক কি না? ছাগল ব্রেক দেয় কেন? ছাগল ব্রেক দেয় কেন? দেখবেন ছাগল ব্রেক দিয়ে কোনো দিক তাকায় না, সোজা মালিকের দিক তাকিয়ে থাকে। মালিক দিক তাকিয়ে তিনটা মতলব দেখে মালিকের। এক নম্বরে দেখে মালিক কি আমাকে জবাই করার জন্য নাই, না মালিক আমাকে বিক্রি করার জন্য নাই, না মালিক আমাকে ঘাস খাওয়ার জন্য নাই। একটা ছাগল ব্রেক দিয়ে মালিকের কয়টা মতলব দেখে? তিনটা দেখে। একটা ছাগল হয়ে মালিকের তিনটা মতলব পেশ করলো। ও সাতকানিয়ার যুবক বন্ধু, মুরব্বী বাবারা, আমার আজকের সম্মানিত বন্ধুরা, মুসলমান ভাইরা, একটা ছাগল ব্রেক দিয়ে মালিকের তিনটা মতলব পেশ করলো। আর আপনি আমি কি ছাগলের থেকেও এত নিকৃষ্ট হয়ে গেলাম? একবার ব্রেক দিয়ে দেখলাম না আজকে কোন পথে হাঁটছি, কোন রাস্তায় যাচ্ছি, জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়। একটা ছাগল ব্রেক দিয়ে মালিকের তিনটা মতলব দেখে। আর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়, একবার ব্রেক করে দেখলাম না জান্নাতের রাস্তায় যাই না জাহান্নামের রাস্তায় যাই। সেই জন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। এই সমাজে এমন মানুষ আছে কোরআনের হাদিস দিয়ে বুঝানোর পরেও বোঝে না, তারাই হচ্ছে উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু। ওদের সামনে দাওয়াত নিয়ে গেল রাসূল, ওরা বললে এটা কেমন রাসূল? বাজারে যায় খাবার খায়, মনে আছে তো আপনাদের? বাজারে যায় খাবার খায়। আল্লাহ চাইলে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারত। সম্মানিত সুধী, এই পরে যে কাজগুলো করলো ওরা খুব সংক্ষিপ্ত করে, কারণ ভিতরে আলোচনা ঢোকা যাচ্ছে না, শুধু যাতে আপনারা বুঝতে পারেন আজকের শুরু ফোরকানটা কি। লক্ষ্য করেন, এইবারে এই কথা বললেন ওরা, এই কথা বলেই ওরা ক্ষান্ত হন নাই। বাজারে যায় খায় দায়, কেমন রাসূল, এই কথা বলে ওরা ক্ষান্ত হন নাই। লক্ষ্য করেন, ওরা ক্ষান্ত হন নাই। এইবার ওরা চক্রের জাল পাতল। সূরা আনফালের 30 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। সূরা আনফালের 30 নম্বর আয়াতে ওদের চক্রের জালকে আল্লাহ তাআলা তুলে ধরলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত। ওরা মিথ্যা অপবাদ দিল, কেমন রাসূল বাজারে যায় খায় দায়, এই কথা বলেই ক্ষান্ত হন নাই। মক্কার লোকের একটা মিটিং করলো, মিটিং করে রাসূলের ঘরটাকে তারা ঘেরাও করলো। শুধু ঘেরাও করেন নাই, ওরা চক্রান্ত করলেন। কি কি চক্রান্ত? লক্ষ্য করেন, সূরা আনফাল 30 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৎকালীন যুগের মক্কার লোকেরা তিনটা চক্রান্ত করলো, আল্লাহর নবীর উপরে বিপদ চাপাই দিল। লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি, কি কি বিপদ ওরা চাপাই দিল লক্ষ্য করেন। এক নম্বর বিপদ, লিউসবিতুকা, নবীকে তারা ধরে জেলে বন্দী করে দিল। আও ইয়াকতুলুকা, নবী তোমাকে হত্যা করার তারা পরিকল্পনা গ্রহণ করলো। আও ইউখরিজুকা, নবী তোমাকে দেশ থেকে তাড়ায় দেওয়ার তারা চিন্তা ভাবনা করলো। এইবার লক্ষ্য করেন, আল্লাহ নবীর উপরে
মক্কার লোকেরা তিনটা বিপদ চাপালো। এক নম্বরে নবীকে জেলে বন্দি করলো, দুই নম্বরে হত্যা করার জন্য নবীকে ঘরটাকে ঘেরাও করলো, তিন নম্বরে নবীকে দেশ থেকে মক্কায় থেকে মদিনায় তাড়াইয়া দিল। লক্ষ্য করেন এই বিপদ ১,৫০০ বছর আগে ছিল, এখনো বোধহয় সেই বিপদ আর নাই। আছে আছে পরিবেশটা খুব এলোমেলো। আসলে হুজুর আসুক, তারপরে কথা বলি বসাইয়া। পরিবেশ এলোমেলো। আপনাদের ভিতরে আপনারা ভিতরে যে জিনিসটা দরকার সেটা আপনারা নিতে পারবেন না। আমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এখন দোয়া করবেন, তারপর কারি সাহেব তেলাওয়াত করবেন, তার আমাদের প্রধান আলোচক আছেন। যদি কোনোদিন পরিবেশ হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে তাফসীর শোনাবো, ধারাবাহিক তাফসীর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।